আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আর কতকালে দেশের সাধারণ মানুষ জীবন দিবে? 69-এর গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, 71-এর মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ জীবন দিয়েছে, 90-এর স্বৈরাচার পতনের আন্দোলনে সাধারণ মানুষ জীবন দিয়েছে, 2024-এও সাধারণ মানুষ জীবন দিয়েছে। এই যে বারবার মানুষ জীবন দিয়েছে, তারপরও এই দেশে কোনো কিছু কেন পরিবর্তন হচ্ছে না? কেন যে দলই ক্ষমতায় যাচ্ছে তারাই শোষকের ভূমিকা পালন করছে, দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করছে? এর থেকে কি এদেশের মানুষ পরিত্রাণ আর পাবে না? হ্যাঁ, পাবে। আমরা সাধারণ মানুষরা যখন আরো বেশি সচেতন হব এবং নিজেদের সংশোধন করব, তখনই এই দেশ একটি সঠিক রাস্তা খুঁজে পাবে। তাই আমি আমাদের দেশের তরুণ প্রজন্মদের বলতে চাই, যারা আগামী নির্বাচনে একেবারে প্রথম ভোট দিবে, প্রায় 3 কোটি নতুন ভোটার, তোমরাই পারো বাংলাদেশকে পরিবর্তন করতে। তোমাদের উচিত হবে দুর্নীতিবাজ, লুটপাটকারী রাজনৈতিক দলগুলোকে বয়কট করা। আর এখন থেকেই তোমাদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব হওয়া, যেমনটা তোমরা হয়েছিলে গত জুলাই আগস্টের আন্দোলনে। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন একটি বড় প্ল্যাটফর্ম জনমত গঠনের বিষয়। তাই তরুণদেরকে বলবো, তোমরা যদি দেশের পরিবর্তন চাও, তাহলে অবশ্যই গতানুগতিক ধারার বাইরের যে রাজনীতি, সেটাই তোমাদের গ্রহণ করতে হবে। তেলবাজি, দলবাজি, ব্যক্তি পূজা, এইসব জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আরেকটি কথা বলতে চাই, যাদের বয়স 30 থেকে 50-এর ভিতর, আপনাদেরও ভূমিকা গ্রহণ করতে হবে। আর কোনো মার্কা প্রীতি নয়, আর কোনো দল প্রীতি নয়। আর কতবার জীবন দিবে এদেশের মানুষ? তাই আপনাদের বলবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান, তাহলে মার্কা প্রীতি থেকে বের হয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, যোগ্য দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। নয়তো যে বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশ এমনটাই থেকে যাবে। তাহলে এই যে যুগে যুগে মানুষ জীবন দিয়েছে, এর কোনো মূল্যায়নই থাকবে না। আমরা 69-এ দেখেছি আসাদকে জীবন দিতে, মতিউরকে জীবন দিতে। আমরা দেখেছি 90-এ ডাক্তার মিলনরা জীবন দিতে, 2024-এ জীবন দিতে দেখলাম আবু সাইদ মুগ্ধদের। কিন্তু দেশ যদি পরিবর্তন না হয়, আমাদের সন্তানেরা আর কতবার জীবন দিবে? তাই বলবো, যাদের বয়স 30 থেকে 50, 60 বছর বয়স, আমরা কিন্তু বিএনপির শাসনামল, আওয়ামী লীগের শাসনামল, এরশাদের শাসনামল, এগুলো কিন্তু আমরা দেখে এসেছি। তাই আমরা ভালো করে জানি কোন রাজনৈতিক দলের চরিত্র কেমন। অতএব সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই আমাদের পরিবর্তনের রাজনীতি করতে হবে। এখন রাজনৈতিক দলগুলো যদি সেই পরিবর্তন করতে পারে, আমরা তাদের সমর্থন দিব, কিন্তু আর অন্ধভাবে মার্কাপিতি নয়। এখন থেকে বাংলাদেশ বিনির্মাণে যারা যোগ্য, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, সারা বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে বলবো, তোমরা দ্রুত নিজেদের আদর্শ ঠিক করো। কোনো দলের প্রতি অন্ধ হয়েও না, কোনো ব্যক্তির প্রতি অন্ধ হয়েও না। যারা আদর্শিক হবে, যারা দেশের কল্যাণে কাজ করবে, দুর্নীতিমুক্ত থাকবে, রাজনীতিকে শুধুমাত্র ক্ষমতায়ন দেখবে না, দেশ সেবা হিসেবে দেখবে, তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে রাজনীতির সামনের সারিতে। তাই তরুণরা, তোমরা এখন থেকে তৈরি হও। আমি বিশ্বাস করি বাংলাদেশের নতুন যে 3 কোটি নতুন ভোটার আছে, নতুন তরুণরা আছে, তারাই পরিবর্তনের নেতৃত্ব দিবে। আর আমরা যারা একটু সিনিয়র, তাদের উচিত হবে তরুণদেরকে সাহস দেওয়া, তাদের পাশে থাকা। আমরা আগামী প্রজন্মকে দেখতে চাই একটি সুন্দর বাংলাদেশে তারা বসবাস করতে পারছে। আর সেই সুন্দর বাংলাদেশ তৈরি করে দিতে হবে আমাদেরই। আমাদের জীবন তো শেষই। যাদের 40, 50, 60 বছর বয়স হয়ে গিয়েছে, আমরা কিছুদিন পরে এই পৃথিবী থেকে বিদায় নিব। কিন্তু আমাদের অনাগত যে প্রজন্ম, তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ তৈরি করে রেখে যাওয়াটা আমাদের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।